চুঁচুড়ার বুকে তাকে পাঠানো হয়েছে, যাতে চুঁচুড়ার মানুষ লাস্ট 15 বছর ধরে যেই অভিযোগ করেছেন, সেই কষ্টের মধ্যে দিয়ে বলে গেছেন সারাক্ষণ যে আমরা বঞ্চিত, আমাদের পাশে কেউ থাকে না, আমাদের জন্য কে আছে। আজকে আমি এই খড়ির মনে বলে দিয়ে গেলাম, চুঁচুড়াবাসীর জন্য দেবাংশু ভট্টাচার্য আছে এবং সাংসদ বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য আগামী দিনে চুঁচুড়ার জন্য কি করতে পারে আজকের এই দাঁড়িয়ে আপনাদের সামনে দেখিয়ে দিয়ে যাবো আমরা। আগামী 5 বছর দেখিয়ে দেবো আমরা, যেটা 15 বছরে কেউ দেখাতে পারেনি। এই হচ্ছে আমি সাংসদ কথা দিয়ে গেলাম, এবং দেবাংশু ভট্টাচার্যকে আপনাদের কিন্তু জয়ী করতেই হবে, জোড়া তুলে ভোট দিতেই হবে। 4 তারিখ এরপরে তো দেখা হবে, কিন্তু 4 তারিখে এই ঘরে ঘরে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। নিয়ে সবাই সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন। আমি খুব ক্ষুদ্র বক্তা, আমি 2 বছরের রাজনীতি মানুষ, আমি বেশি কথা বলতে জানি, কথা বলার মানুষ হচ্ছে দেবাংশু। এবার দেবাংশু কথা বলবে এবং আপনারা সবাই শুনবেন। সেই চুঁচুড়ার মাটিতে দাঁড়িয়ে আমি একটা কথা দিয়ে যেতে চাই, আমি চুঁচুড়ায় 5 বছরের জন্য আসিনি, 50 বছরের জন্য এসেছি। আমি এখনো সাংসদ নই, আমি এখনো বিধায়ক নই। চুঁচুড়ার মানুষ আমার প্রথমবার বিধায়ক বানাতে চলেছেন। আর মানুষ, আমার জন্মভূমি যদি বালি হয়ে থাকে, আমার কর্মভূমি এবং আমাদের ব্রাহ্মণদের ক্ষেত্রে বইতে হওয়ার সময় বলা হয় দ্বিজ, অর্থাৎ দ্বিতীয়বার জন্মগ্রহণ হয় বইতে হওয়ার পর। আমি আমার রাজনৈতিক জীবন খুব ক্ষুদ্র, দলীয় কর্মী হিসাবে প্রায় 16 বছর কাজ করছি, কিন্তু আজকে 16 বছর পর আমার রাজনৈতিক জীবনে চুঁচুড়ার মাটিতে আসার পর আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছি। এটা আমার দ্বিতীয় জন্ম, এবং চুঁচুড়ার জনপ্রতিনিধি হিসাবে আমার যা দায়িত্ব, সবটার বাইরে গিয়েও আমি যেইটুকু যা করার চেষ্টা করব। ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা রাস্তা আপনি তৈরি করলেন, 15 বছরের জন্য সেই রাস্তা থাকবে না, সেই রাস্তা ভাঙবে, রিপেয়ার হবে, তৈরি হবে। ঠিক তেমনই যে কন্টিনিউয়াস প্রসেস, তার মধ্যে আমি জানি গোটা চুঁচুড়া বিধানসভার কিছু কিছু সমস্যা মানুষের আছে, সেগুলো সম্পর্কে বহু মানুষ আমাকে বলেছে। আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন, কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা, তারা প্রতিনিয়ত সচেষ্ট থাকেন আপনাদের সমস্যাগুলোর অন্তত 90% যেন সমাধান করা যায়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ শুরু হয়েছে। আপনারা দেখছেন পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, হয়তো আর 3-4 মাসে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি জানি চুঁচুড়ার মানুষের কয়েকটা সমস্যা এখনো আছে। এই যে বললাম কন্টিনিউয়াস প্রসেস, তার মধ্যে একটা হচ্ছে নিকাশি এবং জল জমার সমস্যা, ড্রেনেজের সমস্যা। আমি অলরেডি চুঁচুড়ার মানুষের থেকে প্রবলেম জানার পর কিছু ইঞ্জিনিয়ার, যারা আমি ইঞ্জিনিয়ারিং পড়ার দৌলতে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তাদের প্রত্যেকের সঙ্গে চুঁচুড়ার ম্যাপ নিয়ে ইতিমধ্যেই আমি আলোচনা করেছি যে চুঁচুড়াকে কি করে এই সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্ত করা যায়। আবর্জনার কিছু সমস্যা আছে, জঞ্জালের কিছু সমস্যা আছে, একটা প্রক্রিয়াকরণ ইউনিট দরকার। মুশকিল হচ্ছে চুঁচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তো সংগ্রহ করা যায়, কিন্তু সেই জঞ্জাল ফেলার জায়গা দরকার, এই জঞ্জাল ফেলার স্থান দরকার। আমরা সেটাও অন্বেষণ বা খোঁজার চেষ্টা করছি, যেন প্রকৃত অর্থে সেই আবর্জনা প্রক্রিয়াকরণ এবং সেই আবর্জনার যে অংশ থেকে বায়োগ্যাস তৈরি করা সম্ভব, সেই বায়োগ্যাস প্ল্যান্টের স্থাপনা যেন করা যায়।